কোনো মুসলিম শাসক যদি দেশে হারাম কাজের লাইসেন্স প্রদান বা বৈধতা দেয়, হারাম পণ্য আমদানি রফতানির বৈধতা দেয়, তাহলে কি ওই শাসক কাফের হয়ে যাবে? আপনাদেরকে বলছি, আপনাদের মধ্যে কেউ যদি হারাম পণ্যের ব্যবসা করে, হারাম পণ্যের দোকান থাকে, তাহলে কি সে কাফের হয়ে যাবে? তাহলে আপনি একজন পাবলিক হারাম বিক্রি করছেন, তামাক বিক্রি করছেন, অনেকে মদের দোকান দিয়ে রেখেছেন, অনেকে সিনেমা হলের মালিক মুসলিম, অনেকেই আপনার সুদী প্রতিষ্ঠানের মালিক, তো আপনি কাফের হচ্ছেন না, জনগণ কাফের হচ্ছে না। শুধু সব কিছুই, সমস্ত আক্রমণ শুধু সরকারের ওপর। জি হ্যাঁ, যেই হুকুমটা সাধারণ জনগণের হবে সেই হুকুমটাই শাসকের হবে। কাবিরা গুনাহ, হারাম যদি কেউ ব্যবসা বাণিজ্য করে, হারাম কাজের কেউ যদি অনুমতি দেয়, বৈধতা দেয়, বৈধতা মানে শরীয়তে হালাল বলছে না, শরীয় বৈধতা দিচ্ছে না, দেশে এগুলির অনুমতি দিচ্ছে, সেটাকে শরীয়তে হালাল মনে করে দিচ্ছে না। যদি কেউ হারামকে হালাল মনে করে তাহলে সেটা বড় কুফর হবে, সেটা সাধারণ মানুষ হোক অথবা শাসক। কিন্তু যদি মনে করে যে দেশের মানুষ সবাই তো আর ভালো না, আর দেশের জনগণ ভালো মানুষ আছে, তাদেরও আমরা চাহিদা পূরণ করছি, আর যারা খারাপ আছে তাদেরও চাহিদা পূরণ করতে চাই, যেমন অধিকাংশ শাসকগুলি এই কথাগুলি বলে থাকে যে আমার দেশ সবার জন্য, আমার দেশের জনগণ সবাই নাগরিক, সবাই, আর সবার চাহিদা প্রয়োজন পুরা করতে হবে। এই যে আমি বীজ তৈরি করে দিয়েছি, এখানে অনেক দেশেই আলহামদুলিল্লাহ, সৌদি আরব ছাড়া অনেক দেশে বহু পাপ হচ্ছে, বিভিন্ন জায়গায় পাপের স্থান রয়েছে। তো যার ইচ্ছা এখানে যাবে, আর এই যে বিশাল বিশাল মসজিদ তৈরি করে দিয়েছি, যার ইচ্ছা মসজিদে যাবে। তো এই ধরনের কথা যারা বলে থাকে, এরা আসলে ওই ধর্মনিরপেক্ষতার চিন্তা চেতনা নিয়ে বলে থাকে যে মুসলিম হলো স্বাধীন, আমি সবার সুযোগ সুবিধা করে দিয়েছি। তাহলে এটাকে হালাল মনে করে না সাধারণত। আর আমরা যতক্ষণ পর্যন্ত তাদের অন্তরের অবস্থা জানছি না, আল্লাহ ছাড়া কেউ জানছেন না, সুতরাং এই কুফরির, বড় কুফরির ফতোয়া দেওয়া কারো ক্ষেত্রে জায়েজ নয়। যেমন পাবলিক জনগণের ক্ষেত্রে জায়েজ নয়, কেউ মদের দোকানের মালিক সেজন্য সে কাফের হয়ে গেছে না, সে ফাঁসে গুনাহগার। ঠিক তেমনই কেউ মদের লাইসেন্স দিচ্ছে, কেউ অন্য হারামের লাইসেন্স দিচ্ছে, তো বলবো যে তারা গুনাহগার, সমাজের যে কোনো স্তরের লোক হোক না কেন। মধ্যম পন্থা অবলম্বন করবেন, না আপনারা ঢিলাপন্থী হবেন, আর না আপনারা এমন চরমপন্থী হবেন যে মুসলিমকে ইসলাম থেকে বের করে দেবেন, যেই দায়িত্ব আপনাকে আর আমাকে দেওয়া হয়নি। সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। জি।